আমার খুব ভালো বন্ধু। ও ধনী হলেও ওর মনে কোনো অহংকার নেই। হ্যাঁ রে মা, ইকরির মা বাবাও খুব ভালো মনের পাখি। আমি এতদিন যাবত ওদের বাড়িতে কাজ করছি, কিন্তু ওরা কখনো আমার সাথে খারাপ আচরণ করেনি। চল চল, এখন আমাকে কাজে যেতে হবে। এরপর টুকি ও টুনি ইগলের বাড়িতে চলে যায়। আর টুনি প্রতিদিনের মতো কাজ করতে শুরু করে, আর টুকি ইকরির সাথে বাগানে খেলতে থাকে। ইকরি, তোর গলার মালাটা তো খুব সুন্দর, আমাকে একটু দে না, আমি একটু হাতে নিয়ে দেখি। কি ইকরি, তুই কি করছিস? এত দামি মালাটা টুকির হাতে কেন দিয়েছিস? তোকে একটু মালাটা হাতে নিয়ে দেখতে চাইছে বাবা, তাই ওকে আমি মালাটা খুলে দিয়েছি। শোন রে মা, এত দামি মালা শুধু তোর গলাতেই মানায়, কোনো গরিব মেয়ের হাতে নয়। আর কখনো তুই এই মালাটা গলা থেকে খুলবি না, বুঝেছিস? আচ্ছা ঠিক আছে বাবা, এই নে ইকরি, তোর মালাটা তুই গলায় পরে নে। ইকরি মালাটা গলায় পরে নেয় আর টুকির সাথে আবারও খেলতে শুরু করে। আর এভাবে দেখতে দেখতে সেই দিন কেটে যায়। শোন ইকরি, আমি পুকুর থেকে গোসল করে আসছি, তুই এখানে দাঁড়িয়ে থাকিস কেমন? জানিস তো কি, আমি কখনো পুকুরে নেমে গোসল করিনি, তাই তোর সাথে আমিও পুকুরে গোসল করব। আচ্ছা ঠিক আছে ইকরি, আয় তবে। এরপর ইকরি গলা থেকে মালাটা খুলে পুকুর ঘাটে রাখে আর টুকির সাথে পুকুরে নেমে গোসল করতে থাকে। আর কিছুক্ষণ পর তারা পুকুর থেকে উঠে দেখে মুক্তার মালাটা সেখানে নেই। আয় তোকে, মালাটা তো আমি এখানেই রেখেছিলাম, কিন্তু হঠাৎ করে মালাটা কোথায় চলে গেল? এখন আমি বাবাকে কি বলবো? বাবা যে আমাকে খুব মারবে। তোর মালাটা হয়তো কোনো চোর নিয়ে পালিয়ে গেছে রে ইকরি, এখন আর কেঁদে কি হবে? তুই বরং বাড়িতে চলে যা। এরপর টুকি ও ইকরি যে যার বাড়িতে চলে যায়। কি ইকরি, তোর গলার মুক্তার মালাটা কোথায়? মানে বাবা, আজ আমি তোকের সাথে পুকুরে গোসল করতে গিয়েছিলাম, আর পুকুর পাড়ে মালাটা খুলে রেখেছিলাম, আর সেখান থেকে আমার মালাটা হারিয়ে গেছে। হারিয়ে যায়নি, চুরি করেছে। ওই টুকি তোর গলায় এত দামি মালা দেখে চুরি করেছে। তোতা, এই তোতা, কোথায় তুই? হ্যাঁ ইগল দাদা, আমাকে ডেকেছেন? এক্ষুনি আমার সাথে টুনির বাড়িতে চল, তারপর আমার মেয়ের মালা চুরি করার উচিত শিক্ষা দিব। এরপর তোতা ও ইগল টুনির বাড়িতে চলে যায় আর তাদের পেছন পেছন ইকরিও চলে যায়। না ইগল দাদা, সারা ঘর খুঁজো, কোথাও মুক্তোর মালা খুঁজে পেলাম না। বিশ্বাস করো আঙ্কেল, আমি ইকরির মালা চুরি করিনি। মা, ও মা, তুমি তো জানো তোমার মেয়ে চোর নয়। হ্যাঁ ইগল দাদা, আমার মেয়ে চুরি করেনি। তাছাড়া আমি আপনার বাড়িতে এতদিন যাবত কাজ করছি, আর টুকিও তো এতদিন ইকরির সাথে খেলাধুলা করেছে, কিন্তু কোনোদিনও তো আপনার বাড়ি থেকে কিছু চুরি করেনি। চুপ চুপ কর, ওই মুক্তার মালা অনেক দামি, তাই তুই সেই মালা লুকিয়ে রেখেছিস। আয় তোতা, আয়, এক্ষুনি এই টুনির বাড়িটা ভেঙে দে। আর শোন টুনি, কাল থেকে তোর কাজে যাওয়া বন্ধ। না বাবা, তুমি ওদের ঘরটা ভাঙতে বলো না, ওরা তাহলে কোথায় থাকবে? টুকি আমার মালা চুরি করেনি বাবা। চুপ কর, এই বজ্জার টুকির সাথে মিশতে মিশতে তুই বড়দের মুখের ওপর কথা বলা শিখেছিস। এখন থেকে তোর খেলতে যাওয়া বন্ধ, চল বাড়িতে চল। এরপর তোতা টুনির বাড়িটা ভেঙে দেয় আর ইগল ইকরিকে নিয়ে বাড়িতে চলে যায়। আর এভাবে দেখতে দেখতে রাত হয়ে যায়। এদিকে অনেক জোরে ঝড় বাতাস শুরু হয়ে যায়। মা, ও মা, আকাশের অবস্থাটা খুব খারাপ, মনে হচ্ছে এক্ষুনি অনেক জোরে বৃষ্টি শুরু হবে। এখন আমরা কোথায় যাব মা? আমাদের যাওয়ার যে কোনো পথ নেই রে মা, তাই আমাদেরকে এখানেই থাকতে হবে। আহা কি আনন্দ আকাশে বাতাসে, গাছে গাছে পাতা নাচে, কত মজা আজকে হবে। একই ব্যাপার, ওই পাখি দুটো এভাবে কাঁদছে কেন? গিয়ে দেখি তো।
বসে কেউ কাঁদে নাকি? আনন্দ কর, বৃষ্টি আসবে, বৃষ্টিতে ভিজে আমরা নাচবো, গাইবো। কি তোরা তবুও কাঁদছিস? আচ্ছা কেন কাঁদছিস বলতো? এরপর টুনি ডাইনি পরীকে সব কথা খুলে বলে। ও, তোরা তো আমার মতো বৃষ্টিতে ভিজতে ভালোবাসিস না, আর বৃষ্টিতে ভিজলে তো তোরা অসুস্থ হয়ে পড়বি। ঠিক আছে, কোনো ব্যাপার না। এরপর ডাইনি পরী জাদু করে টুনিকে একটা সোনার হাড়ি ও একটা রূপোর হাড়ি দেয়। এই নে, এই সোনার হাড়িটা তোদের ইচ্ছে পূরণ করবে, আর রূপোর হাড়িটা যে কোনো সত্য উদ্ঘাটন করবে। আর কাঁদিস না, এবার তোরা ঘর বানিয়ে সুখেই দিন কাটাতে থাক। আমি আনন্দ করতে চললাম। আই বৃষ্টি চেপে কাঁদতে বমে। সোনার হাড়ি, আমাদের থাকার জন্য একটা ঘর বানিয়ে দাও তো। সেই ঘরে অনেক খাবারও দিও। যেমন কথা তেমন কাজ। সোনার হাড়ি থেকে একটা আলোক রশ্মি বের হয়ে অনেক সুন্দর একটা ঘর তৈরি হয়। সেই ঘরে টেবিল সাজানো, অনেক খাবার থাকে। এরপর টুনি ও টুকি সোনার হাড়ির উপর হাড়ি নিয়ে তাদের ঘরে চলে যায়। আর এভাবে দেখতে দেখতে সেই রাত কেটে যায়। কি তোরা আমার বাড়িতে কেন এসেছিস? আমরা যে আপনার মালা চুরি করিনি সেটা প্রমাণ করতে এসেছি। তোরা আবার কি প্রমাণ করবি? তা দেখি কিভাবে প্রমাণ করতে পারিস। রূপার হাড়ি, তুমি দেখাও তো মুক্তার মালা কে নিয়েছে। এই নে দিদি, এটা তো জন্মদিনের উপহার। এটা তো অনেক দামি একটা মুক্তার মালা। ধন্যবাদ ভাই, ধন্যবাদ। দেখলে বাবা, আমার বন্ধু আমার মালা চুরি করেনি। আসলে মালাটা একটা ইঁদুর নিয়ে গেছে। হ্যাঁ রে মা, আমি সত্য যাচাই না করে টুনির সাথে অন্যায় করেছি। আমি আমার ভুল বুঝতে পেরেছি। টুনি, তুই আমাকে ক্ষমা করে দে। হ্যাঁ ইগল দাদা, সত্যি যাচাই না করে কারোর উপর মিথ্যে দোষ চাপিয়ে দেওয়া উচিত নয়। চল রে মা, চল। তুমি আমার বন্ধুকে তার মুক্তার মালাতে ফিরিয়ে এনে দাও। কিন্তু ওই মালাটা তো এক ইঁদুর তার দিদিকে উপহার দিয়েছে, আর ইঁদুররা তো অবুঝ, ওরা তো কিছু বোঝে না। তাই আমি সোনার হাড়ির থেকে একটা মুক্তার মালা নিয়ে ইকরিকে উপহার দিব। সত্যি টুনি, তুই অনেক ভালো। এখন থেকে টুকিকে আমি নিজের মেয়ের মতোই দেখবো। এরপর সবাই সুখে মিলেমিশে দিন কাটাতে থাকে। দেখলে তো বন্ধুরা, সত্য যাচাই না করে কাউকে দোষারোপ করা উচিত নয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। খরগোশ বুদ্ধিমতী খরগোশ আমার নাম, দিনের বেলা সবাইকে জ্বালাই ভরিয়ে খুশির নাম। আহা নেই যে কোনো কাম, আহা নেই যে কোনো কাম। ওই তো দুজনকে পেয়েছি, আজ এদের দুজনের সাথে দুষ্টুমি করবো। এই টকি আর কনক, এখানে কি করছিস রে তোরা? আই বলো না খরগোশ, এই আপেলটা আগে আমি কুড়িয়ে পেয়েছি, আর কনক আমাকে দিচ্ছি না জানো। তুই কি মিথ্যে বলছে খরগোশ? এই আপেলটা আগে আমি পেয়েছি। না, আমি পেয়েছি। তোর আগে আমি পেয়েছি। এরপর টুকি আর কনক সেই আপেলটা নিয়ে ঝগড়া করতে থাকে, আর খরগোশ মনে মনে দুষ্টু ফোন দিয়ে আটতে থাকে। সকাল সকাল একটা ভালো বুদ্ধি পেয়েছি। টুকি আর কনককে বোকা বানিয়ে ওদের আপেলটা নিয়ে আমি খাবো। আরে তোরা আর ঝগড়া করিস না, থাম এখন থাম। তোরাই আপেল নিতে চাস তাই তো? তোরা এই আপেলটা মাটিতে রেখে তোরা দুজনে একটু সামনে যে একসাথে দৌড় দিয়ে আসবি। যে আগে আপেলটা পাবে সেই আপেলটা নিবে। আচ্ছা ঠিক আছে খরগোশ। আচ্ছা ঠিক আছে খরগোশ। এরপর টুকি আর কনক সেই আপেলটা মাটিতে রাখে, আর তারা দুজনে একটু সামনে যায়। আর সেখান থেকে দৌড়ে আসে, আর এসে দেখতে পায় মাটিতে তাদের আপেল নেই। কি কনক, আমাদের আপেল কই? হ্যাঁ রে টুকি, আমাদের আপেলটা গেল কোথায়? এই দুষ্টু খরগোশটা আমাদের আপেলটা নিয়ে যায়নি তো? এই দুষ্টু খরগোশটাকে বিশ্বাস করা আমাদের একদম ঠিক হয়নি রে টুকি।
হ্যাঁ যে কনক, ঠিকই বলেছিস। আমরা দুজন যদি তখন যে আপেলটা ভাগাভাগি করে খেতাম, তাহলে আপেলটা আমাদের আর হারাতেই হতো না রে। এরপর টুকি আর কনক সেখান থেকে মন খারাপ করে চলে যায়। এদিকে খরগোশের দুষ্টুমি দিন দিন বাড়তেই থাকে। একদিন দুটো বানর ছানা গাছে আম পাড়তে ধরছিল। তখনই দুষ্টু খরগোশ তার হাতে দুটো পাথর নিয়ে বানরের ছানার দিকে ঢিল ছুঁড়ে মারে। এই দুষ্ট খরগোশ আমাদের একটা আমও খেতে দিল না। এই দুষ্ট বানরটা বেশি পেরে গেছে। এর দুষ্টুমির কারণে একটা নিজে বিপদে পড়বে। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কেটে যায়। খরগোশের দুষ্টুমির কারণে বনের পশু পাখি খুব বিরক্ত হতো। হঠাৎ বনে খাবারের সংকট দেখা দেয়। খরগোশ কোথাও খাবার খুঁজে না পেয়ে টুনিদের বাসা থেকে প্রতিদিন খাবার চুরি করতে থাকে। টুনি, এভাবে চললে যে হবে না। আমরা দিনে যা উপার্জন করি তা দিয়ে আমাদের দিন চলে, তার মধ্যে দুষ্টু খরগোশটা প্রতিদিন আমাদের বাসা থেকে খাবার চুরি করছে। এখন আমরা কি করব বলো তো? টোনা, আমি একটা উপায় পেয়েছি। আমাদের পাশের বনের নদীতে এখন থেকে আমরা মাছ ধরতে যাব। দুষ্টু খরগোশ নিশ্চয়ই তাহলে মাছ দেখে আমাদের বাসায় আর খাবার চুরি করতে আসবে না। হ্যাঁ টুনি, তুমি অনেক ভালো কথা বলেছো। তাহলে আমরা কাল থেকেই নদীতে মাছ ধরতে যাব। পরের দিন টোনা আর টনি নদীতে মাছ ধরতে যায় আর তারা মাছ মারতে থাকে। এ কি টুনি, নদীতে কোনো মাছ নেই নাকি? নদী থেকে তো একটা মাছও পাচ্ছি না। চিন্তা করো না টোনা, আজ না হয় একটা মাছও পেলাম না, কাল হয়তো ঠিক মাছ পাবো। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কেটে যায়। কিন্তু টুনি আর টোনা নদী থেকে সেরকম মাছ পাচ্ছে না। টুনি, আমরা তো প্রতিদিন মাছ ধরতে আসি, কিন্তু কোনো মাছই তো পাই না। আজকেও হয়তো কোনো মাছ পাবো না। চলো আমরা বাসায় চলে যাই। না টোনা, আজকে আমরা বাসায় যাব না। আজকে আমরা রাতে মাছ ধরবো। দিনে তো মাছ পাই না, যদি রাতে কিছু মাছ পেয়ে যাই। ঠিক আছে টুনি, তাহলে তোমার কথাই হোক। এরপর টোনা আর টুনি মাছ মারতে থাকে আর এভাবেই সময় গড়াতে গড়াতে দিন থেকে রাত হয়ে আসে। টোনা, টোনা, আমার জালে কি যেন আটকেছে। ওমা, এত বড় পদ্ম ফুল, দেখতে তো ভারী সুন্দর। হ্যাঁ টুনি, আমি এত বড় আর এত সুন্দর পদ্ম ফুল আমার বাপের জন্মেও দেখিনি। টুনি, এই পদ্ম ফুলটা তুলে আমাদের বাসায় নিয়ে যাব। এই বলে টোনা যখনই পদ্ম ফুল তুলতে ধরে সেই মুহূর্তে জলমাতা উপরে ভেসে ওঠে আর জলমাতা বলতে থাকে, দাঁড়াও টোনা, এই পদ্ম ফুলটা তুলো না। এই পদ্ম ফুলে যে আমার মেয়ে রয়েছে। তোমরা যদি এই পদ্ম ফুলটা ছিঁড়ো, আমার মেয়েটা যে মরেই যাবে। পদ্ম ফুলে তোমার মেয়ে রয়েছে মানে? তুমি কি বলছো? আমরা তো কিছুই বুঝতে পারছি না। ঠিক আছে, আমি তোমাদের সবটা বলছি, শোনো তবে। হে কি, কে তুই? তোকে দেখে তো মনে হচ্ছে তুই এক জল রাক্ষসী, কিন্তু তুই আমাদের রাজ্যে প্রবেশ করলি কিভাবে? তোর সাহস তো কম নয়। তোদের রাজ্যে প্রবেশ করার ক্ষমতাও আমারও আছে। এখন শুধু তোদের ওই শক্তিশালী মুকুটটা পেলে আমি আরো ক্ষমতাশালী হয়ে যাব। তাই বাঁচতে চাইলে তোর ওই মুকুটটা আমাকে দিয়ে দে। কি? আমি আমার মুকুট তোকে দিয়ে দিব? তা তুই কখনোই পাবি না। আমার এই মুকুট তোকে দিয়ে দিলে আমার জলরাজ্য অচল হয়ে যাবে। আমার মুকুট তোর মতো শয়তান জল রাক্ষসীকে আমি কখনোই দিব না। আমি চাইলে তোকে এক্ষুনি ভস্ম করে দিতে পারি। তাই বলছি, বাঁচতে চাইলে এখান থেকে পালিয়ে যা। আমি তো পালাতে আসিনি। তুই আমাকে মুকুট দিবি না, তাই তো? তাহলে দেখ আমি তোর কি অবস্থা করি। এসব বলতে না বলতেই জল রাক্ষসী আমার মেয়েকে পদ্ম ফুল বানিয়ে দেয়
আর বলেছে যতদিন না আমি তাকে মুকুট দিচ্ছি ততদিন আমার মেয়ে পদ্মফুল হয়ে থাকবে। ও, তোমাদের সাথে অনেক খারাপ হয়েছে, কিন্তু জলকন্যাকে বাঁচানোর কি কোনো উপায় নেই জলমাতা? হ্যাঁ আছে তো, আমাদের রাজ্যের পাশে এক গুহায় সেই জল রাক্ষসী থাকে। জল রাক্ষসীর গুহার ভেতরে একটা মাছকে বন্দি করে রেখেছে, আর এই মাছের ভেতরে জল রাক্ষসীর প্রাণ ভ্রমরা সুরক্ষিত করে রেখেছে। যদি ওই প্রাণ ভ্রমরা ধ্বংস করতে পারি তাহলে জল রাক্ষসী ভস্ম হয়ে যাবে, কিন্তু আমরা জল রাক্ষসীর গুহায় প্রবেশ করতে পারবো না। তোমাদের মতো পাখিরা ওই গুহায় প্রবেশ করতে পারবে। আচ্ছা ঠিক আছে জলমাতা, আমরা জলকন্যাকে রক্ষা করব। তুমি আমাদের নদীর নিচে যাওয়ার ব্যবস্থা করে দাও, যেন আমরা নদীর নিচে শ্বাস নিতে পারি। ও নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না টুনি। এই বলে জলমাতা টুনিদের জাদু শক্তি দেয়। তারপর টুনি টোনা জলমাতা নদীর নিচে চলে যায়, আর জলমাতা রাজ্যের পাশে সেই গুহার কাছে টুনি আর টোনাকে নিয়ে যায়। জলমাতা, আমার একটা তীর ধনুক লাগবে, আমাকে একটা তীর ধনুক দিবেন? ঠিক আছে টুনি, এই নাও একটা তীর ধনুক। এরপর জলমাতা জাদু দিয়ে টুনিকে একটা তীর ধনুক দেয়, আর সেই তীর ধনুক নিয়ে টুনি আর টোনা গুহায় প্রবেশ করে। আর যখনই টুনি তীর ছুঁড়তে ধরে তখনই জল রাক্ষসী তাদের দেখে বলতে থাকে, এই ছোট পাখি, এই আমার গুহায় প্রবেশ করার অনুমতি তোদের কে দিয়েছে? তোদের সাহস তো কম নয়। বের হ, বের হ বলছি আমার গুহা থেকে। জল রাক্ষসী, তোর তো দিন শেষ, আমরা তোর প্রাণ ভ্রমরা ধ্বংস করে ফেলবো। এই তোরা এমনটা করিস না, দাঁড়া দাঁড়া বলছে দাঁড়া। টুনি আর টোনা জল রাক্ষসীর কোনো কথা না শুনেই তীর ছুঁড়ে সেই মাছটার দিকে, আর মাছটা মরে যায়। সাথে সাথে জল রাক্ষসী ভস্ম হয়ে যায়। অন্যদিকে জলকন্যাও মুক্ত হয়ে যায়, আর জলমাতা তার মেয়েকে পেয়ে অনেক খুশি হয়। ধন্যবাদ টুনি আর টোনা, তোমরা আমার মেয়েকে বাঁচিয়েছো। তোমাদের ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আমার মেয়ের জীবন বাঁচানোর জন্য আমি তোমাদের সাহায্য করতে চাই। বলো টুনি, বলো তোমরা কি চাও আমার কাছে? জলমাতা, আমাদের সেরকম কিছুই লাগবে না, আমাদের বনে এক দুষ্টু খরগোশ আছে। তারপর টুনি সব কথা খুলে বলে জলমাতাকে। হো, এই ব্যাপার, ওই দুষ্ট খরগোশটাকে তো শিক্ষা দিতেই হবে। এরপর টুনিকে জলমাতা একটি জাদুর কাঠি দেয়, আর বলে এই কাঠি দিয়ে দুষ্ট খরগোশটাকে সঠিক শিক্ষা দিতে পারবে। তারপর টুনিরা সেখান থেকে বাসায় ফিরে আসে, আর বাসায় গিয়ে দেখে খরগোশ তাদের বাসায় ঢুকে খাবার চুরি করতে এসেছে। তারপর টুনি জাদুর কাঠি দিয়ে খরগোশকে বন্দি করে ফেলে। টনি মাসি, আমার ভুল হয়েছে, তুমি আমাকে ছেড়ে দাও। আমি আর কখনো তোমাদের বাসায় চুরি করব না, কারোর সাথে দুষ্টুমিও করব না। সত্যি বলছিস তো? তুই খাবার চুরি করবি না আর দুষ্টুমিও করবি না? হ্যাঁ টনি মাসি, আমি সত্যি বলছি। এরপর টুনি তাকে ক্ষমা করে দেয় আর খরগোশকে ছেড়ে দেয়। খরগোশ তার ভুল বুঝতে পারে, আর তারপর থেকে বনের সকল পশু পাখিকে সাহায্য করে, আর কখনোই সে দুষ্টুমি করে না। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।